আসসালামু আলাইকুম। প্রথমবারের মতন থাই এয়ারওয়েজে আমাদের থাইল্যান্ডে জার্নি কিরকম ছিল এবং থাইল্যান্ডে গিয়ে আমরা প্রথম কাদের সাথে দেখা করি সেটাই কিন্তু থাকছে এই ভ্লগে। তো আমাদের কিন্তু ফ্লাইট ছিল দুপুর 1টার দিকে, আমরা একদম টাইম মতন এয়ারপোর্টে চলে আসি। এবার কিন্তু আমরা ফুল একটা গ্রুপ সহ যাচ্ছি থাইল্যান্ডে। ইমিগ্রেশন কমপ্লিট করে যেহেতু আমাদের হাতে 2 ঘন্টার মতন সময় ছিল, তো আমরা সোজা চলে যাই লাউঞ্জের দিকে। আর এই প্রথমবারের মতন কিন্তু আমরা এমটিভি লাউঞ্জও এক্সপেরিয়েন্স করব কিরকম। ঢুকে আমরা একটু বসে চিল করতেছিলাম। তো এর মধ্যে হচ্ছে দুপুরের মেনু ওরা সার্ভ করে দিচ্ছিল। আর দুপুরের মেনুতে ওদের যা যা ছিল সেগুলো একটু দেখিয়ে দিই। যেমন ভাত ছিল, খিচুড়ি ছিল, সবজি ছিল, ডাল ছিল, ফিশ ছিল, চিকেন ছিল, তারপরে নুডলস ছিল। কিন্তু এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কিউট লাগছে আমার অ্যাপিটাইজার সেক্টরটা। এত কিউট করে সাজাইছে ওরা। মিনি মিনি বার্গার দিছিল, সাথে অনেক টাইপের অ্যাপিটাইজারও ছিল। এরপরে অ্যাপিটাইজার দিয়ে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়ে চলে আসি। আর ওদের অ্যাপিটাইজার গুলো কিন্তু আসলেই ভালো ছিল। মেইন কোর্স থেকেও আমি কিছু নিয়ে আসি ট্রাই করার জন্য। আর বলতেই হবে যে এমটিভির খাবারের ভ্যারিয়েশন কিন্তু অনেক ছিল। এরপরে কিন্তু আমাদের বোর্ডিং এরও সময় হয়ে যায়, তো আমরা চটপট করে প্লেনের ভিতরে উঠে পড়ি। আর থাই এয়ারওয়েজের প্লেনের সাইজটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় ছিল। প্রথমবারের মতন কিন্তু আমার থাই এয়ারওয়েজে ট্রাভেল করা। ওয়েলকাম অন বোর্ড। থ্যাংক ইউ। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকবার কিন্তু প্লেনে জার্নি করলে আমি উইন্ডো সিটই পাই, তো এবারও পেলাম। অ্যান্ড অনেস্টলি ওদের সিটগুলো খুবই কমফোর্টেবল ছিল। আর সাইজে একটু বড় হওয়ার কারণে লেগ স্পেসও অনেক ভালো ছিল। আর মুভি দেখার জন্য কিন্তু স্ক্রিন ছিল, সাথে হেডফোনও দিয়ে দিচ্ছিল। ওই দিন প্লেন অনেক ফাঁকা হওয়ার কারণে আমরা একসাথে পাশাপাশি সিটেই সবাই বসছিলাম। এরপরে টেক অফের সময় হয়ে যায়, তো আমাদের প্লেনও কিন্তু উড়ে যায়। তো প্লেন টেক অফের পরে কিন্তু যখন মেঘের মধ্যে দিয়ে যায় তখন ওই সিনটা দেখতে এত সুন্দর লাগে। তো যেটা বলতেছিলাম, থাই এয়ারওয়েজে ওই দিন অনেক কম যাত্রী হওয়ার কারণে আমরা লিটারালি একজন এক এক সিটে শুয়ে বসে যাচ্ছিলাম। মানে একজন 3টা সিট নিয়ে আমরা শুয়ে তারপর মুভি দেখতে দেখতে আরামে গেছিলাম। এরপরে আমাদের খাবার দিয়ে যায়। আর আমাদের খাবারে ছিল রাইস, সাথে ছিল একটা ফিশ কারি, আরও ছিল মাশরুম চিকেন, সাথে ম্যাশ পটেটো আর সবজি, আর ওদের একটা টুনা সালাদও ছিল, আর ডেজার্ট ছিল। আমি আর দীপ্ত যখনই প্লেনে ট্রাভেল করি আমরা অলওয়েজ দুইজন 2 ধরনের মিল অর্ডার করি, যাতে কম্পারিজম করতে পারি যে কোনটা বেটার। যাই হোক, এবার দীপ্ত টেস্ট করে দেখে যে ম্যাশ পটেটোটা একদমই ভালো না। ওর ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আমি বুঝছি যে অত একটা ভালো না। দেন আমি ওর মিলটা ট্রাই করি অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড। তো যাই হোক, আমি কিন্তু ওই মিলটা খেতে পারি নাই। তো এক একটা মিলের টেস্ট এক এক রকম। আর ওদের সুইটটা ট্রাই করি, এটাও মোটামুটি ভালোই ছিল। এরপরে কিন্তু আমরা ব্যাংককে পৌঁছে যাই। আর ব্যাংককে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকাল হয়ে যায়। থাইল্যান্ডের প্রথম সূর্যাস্ত আমরা দেখি ব্যাংককের রাস্তায়। আর দেখেন আকাশটা কি সুন্দর লাগতেছে দেখতে। হোটেলে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা রাতে ডিনারের জন্য একটা জায়গায় বের হয়ে যায়। আর এই জায়গাটা কিন্তু পুরাটা একটা মুসলিম পাড়া। জায়গাটা কিন্তু অল দ্য টাইম এরকম ভাইব্রেন্ট থাকে, বাট রাত 10টার পরে এটা ক্লোজ হয়ে যায়। আর এই জায়গাটা আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা। আর এখানে মেনুতে কিন্তু প্রত্যেকটা আইটেমের দাম 100 বাথের নিচে, 100 বাথের উপরে ওরকম আইটেমের দাম নাইও। সো ইটস কোয়াইট চিপ। এখানে কিছু স্পেশাল ডিশ আমি বলি, যেমন এই বিফ স্যুপটা, সাথে কিন্তু বেজিল উইথ বিফ ফ্রাইড রাইস, এগুলো খুবই ফেমাস ওই জায়গাটার। আর এটা ছাড়াও যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ব্ল্যাক পেপার উইথ বিফ। এটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম ওইখানকার। ব্যাংককে এসে আমরা যাদের সাথে দেখা করতে আসছি সেটা হচ্ছে শাহরিয়ার ভাইয়া আর ভাবি। এদের সাথে ব্যাংককে যখনই আসি আমরা তখনই দেখা করি। এরপরে আমরা সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া শুরু করি। আর এই রেস্টুরেন্টের লোকেশনটা কিন্তু আমি দিয়ে দিব যদি কারো দরকার হয়। তো অনেকদিন পর দেখা হওয়ার পরে আড্ডা দিতে দিতে আমরা আমাদের ডিনারটা শেষ করি। হঠাৎ করে একটা নতুন ডেজার্ট দেখে আমার খুব খেতে ইচ্ছা করতেছিল, তার মধ্যে এত কালারফুল। তো যাই হোক, আমি ট্রাই করি। তো ট্রাই করার পর আমার যা মনে হইলো যে আমি জীবনে আর এই মিষ্টি খাবো না, কারণ এত বেশি মিষ্টি ছিল। এক পিস খাইলে আপনার মুখটা একদম মিষ্টিতে ভরে যাবে। এরপরে কিন্তু আমরা অনেক ভাইয়াদের বাসায় চলে আসি তাদের সাথে দেখা করতে। ওয়াও, কে তুমি পেয়েছো? এটা আমি পেয়েছি, এটা পাপা পেয়েছে। তাই? তো এটা হচ্ছে অনেক ভাইয়ের মেয়ে আয়াত। ওদের সাথে আমরা দেখা করতে চলে আসি ওদের বাসায়। আর এটা হচ্ছে ওর রুম। ওর রুমটা কিন্তু পুরো সফট টয়েসে ভরাই ফেলছে। আর এইদিকে পোগোকে পেয়ে ও একটা খেলার সাথে পেয়ে গেছে, তো ওকে ও সব খেলনাগুলা বের করে করে দেখাচ্ছিল। আর দুইজন মিলে খেলাধুলা শুরু করছে। আমরা সব ভাবিরা মিলে অনেক ভাইদের রুমে গল্প করতেছিলাম। তো অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগতেছিল। আজকের ব্লগটা কিন্তু এতটুকুই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর থাইল্যান্ডের কিন্তু আরো জোস জোস ব্লগ আসতেছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।